হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা সেই ইউপির উদ্দেশ্যে রওনা দেব। আমি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র রেডি হয়ে গেছে। এখন আমরা খুব তাড়াতাড়ি ইউপিতে যাওয়ার জন্য আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 3:22, আর সেই ট্রেনটা ছিল নৈহাটি থেকে। তাই আমাদের নৈহাটি পর্যন্ত লোকাল ট্রেনেই যেতে হবে। তাই যে আমরা এখন বেরিয়ে পড়ছি, 12:07 আমাদের ট্রেন। আমরা 1:30টার দিকে নৈহাটি স্টেশনে পৌঁছে গেছিলাম। ট্রেন ঢুকে পড়েছে, এবার ট্রেনে ওঠার পালা। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সিটের দিকে। এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আমাদের ট্রেনটির নাম ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেস এবং আমাদের গন্তব্যস্থল ছিল মাউ স্টেশন। কেন ইউপিতে সংসার পাচ্ছি, কেন যাচ্ছি, সব বলবো, সমস্ত গল্পই হবে। আমরা 5:15 বাজে তখন নেমেছি নতুন একটা জায়গা, মাউ স্টেশন পৌঁছে গেছি। এই যে এখানে আমাদের টিকিটটা চেক হলো। মাউ স্টেশন থেকে আমরা যাব আজমগড়ের রাজা সুলতানপুর। মাউ স্টেশন থেকে ওইটা অনেকটাই দূরত্বে, তাই আমাদের যে গাড়িতে যাব সেই গাড়িওয়ালা আসতে একটু দেরি হচ্ছিল। তবে আমরা যাত্রা শুরু করলাম 7:42 নাগাদ। এই যে জানালার কাছ দিয়ে একটা মেলা দেখা যাচ্ছিল, তারই ভিডিওটা আমি তুলে রেখেছি। এবারে আসি সেই গল্পে, কেন আমরা আজমগড় এসে সংসার শুরু করছি। আমার যে হাজব্যান্ড, উনি ইউপিতে মিষ্টির বিজনেস করেন, তাই ওনার সাথে এখানে চলে এসেছি। এপ্রিল বৃহস্পতিবার আমরা আজমগড় পৌঁছে গেছি। খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল পরিবেশ, চারিদিকে বাড়িঘর, রাস্তাঘাট। খুব একটা বদল আমার লাগছিল না, কৃষ্ণনগরও এইরকমই। আমরা একদম পৌঁছে গেছি। এই যে আমার আগমন। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি এইভাবে আলতা পায়ে ঘরে ঢুকবো, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটি নেই। তাই আমার হাজব্যান্ড এই নিয়মটি ও নিজে থেকেই রেডি করেছে। যাই হোক, আমি আলতা পায়ে ঘরে ঢুকলাম। এই হলো আমাদের থাকার ঘর, বিছানা। আর এটাই হলো আমাদের আপাতত আলমারি। যাই হোক, আমার বিয়ের সময় যা কিছু আসবাবপত্র সবই আমার শ্বশুরবাড়িতে দেওয়া হয়েছিল। আর এখানে যেহেতু আমার হাজব্যান্ড এই আসলো আমার সাথে, তাই সমস্ত জিনিসপত্র এখনও কিনে উঠতে পারেনি। তো যাই হোক, আস্তে আস্তে আমরা দুজনেই জিনিসপত্র কিনবো, ঘরটাকে সাজাবো। আর সামনের দিকে আছে এই জানালাটা, জানালা দিয়ে সামনেটা দেখা যায়। এই দরজা দিয়ে যাওয়া যায় বেলকনিতে। এই ছিল আমাদের পুরো ঘরটা। এবারে বাবার দেয়া সেই রূপোর সিঁদুর কৌটোটার মধ্যে সিঁদুর ঢেলে নিলাম। এবারে সিঁদুরটা পরে নিচ্ছি। এবারে চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে ছিল ভাত, টমেটো দিয়ে টক ডাল এবং ডিম তরকারি। অনেকটা জার্নি করে ক্লান্ত ছিলাম, তাই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। বিকেলবেলায় ঘরের পেছন দিকটার ভিডিওটা করেছি। দেখো বাড়ির পেছন দিকটা কেমন। এখানে একটা বিষয় একটু অন্যরকম, সবার বাড়িতেই দেখছি মোটামুটি একটা করে অরেঞ্জ কালারের পতাকা লাগানো থাকছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় খাবারে ছিল ফুচকা। সেই চেনা খাবারই, কিন্তু স্বাদটা ছিল অন্য। এই ফুচকাটা আমাদের ওখানকার ফুচকার থেকে একটু মোটা। আর আমাদের ওখানে আলু সিদ্ধ দেওয়া হয়, কিন্তু এখানে দেওয়া হয়েছে মটরের ঘুগনি। আর যে জলটা দিয়েছে ফুচকার, সেটা টক, একদম একই স্বাদ, কিন্তু এটা কালারটা একটু আলাদা, একটু সবুজ ধরনের।
ফুচকা খেতেও খুব ভালোই ছিল। চলুন তবে আজকে এখানেই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।